একটা পাওয়ারফুল ইঞ্জিন ছাড়া কি কোনো রেস জেতা যায় না, তাই না? তো আপনি কি করে ভাবলেন যে সঠিক জ্বালানি ছাড়া আপনার শরীর বেস্ট পারফরমেন্স করবে? আপনি সবার থেকে এগিয়ে থাকবেন, আর আপনার শরীরের সবথেকে শক্তিশালী, গুরুত্বপূর্ণ ও অপরিহার্য ফুয়েল হলো আপনার শরীরের বীর্য। এই বীর্যই হলো আপনার জীবনী শক্তি, আপনার বেঁচে থাকার একমাত্র শক্তি। বিজ্ঞানীদের গবেষণায় এটা প্রমাণিত হয়েছে যে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে কাজ করছে এক বিশাল এনার্জি, আর এই বিশাল ইউনিভার্সের মাঝে পৃথিবীর মধ্যে বসবাসকারী সমস্ত উদ্ভিদ ও প্রাণীর মধ্যেও কাজ করে চলেছে সেই এনার্জি। আর এই এনার্জি ছাড়া আপনি আমি কেউই কিছু করতে পারবো না। আপনি জানেন যে আমরা যে খাদ্য খাই সেই খাদ্যের মধ্যে থেকে তৈরি হওয়া শক্তির কিছু অংশ আমাদের শরীর গঠনে কাজে লাগে, কিছু অংশ কোনো কাজ করতে খরচ হয়, আর বাকি অংশ সঞ্চিত থাকে শরীরের বীর্য রূপে। অর্থাৎ আমরা যেমন টাকা ইনকাম করে কিছু খরচ করি এবং বাকিটা ব্যাংকে জমা রাখি ভবিষ্যতের জন্য, তেমনি এই বীর্য শরীরে জমা হয় আমাদেরই ভবিষ্যতে কাজে লাগার জন্য। এবার অনেকে হয়তো বলবেন যে এই বীর্য তো ক্রমাগতই তৈরি হতে থাকে, মাঝে মাঝে যদি বের করে দিই অর্থাৎ হস্তমৈথুন করি তাহলে কি প্রবলেম? আর এটা যদি প্রবলেমই হয় তাহলে আমাদের শরীর কেন উত্তেজিত হয়? তার মানে তো শরীরও জানাচ্ছে যে ইঞ্জিনের কাজ করি। দেখুন, ধরুন আপনি ব্যাংকে টাকা রাখলেন এবং পরের দিনই তুলে নিলেন, আবার পরের দিন টাকা রাখলেন, আবার পরের দিন তুলে নিলেন। এর ফলে কি হবে? আপনার কোনো রকম সেভিংস হবে না এবং আপনার 1-2 দিনের সেভিংসে কোনো ইন্টারেস্টও জমবে না। আপনি যদি না জেনে থাকেন তাহলে এটা ভালো করে জেনে রাখুন। আপনার শরীরে যে বীর্য ধীরে ধীরে জমা হয় সেই বীর্যকে যদি উত্তেজিত না করা হয় অর্থাৎ হস্তমৈথুন না করা হয় তাহলে সেই বীর্য ধীরে ধীরে শরীরের অষ্টম ধাতু ওজ বা ওজস রূপে শরীরের ঊর্ধ্বগামী হতে থাকে এবং এই প্রক্রিয়া যদি বহুদিন ধরে হতে থাকে তাহলে আপনার বীর্য অত্যন্ত পাওয়ারফুল ও তেজস্বী হয়ে উঠবে। সেই সাথে আপনার ব্রেন পাওয়ার তেজ গতিতে ইনক্রিজ হবে, মাসেল লোহার মতো মজবুত হতে থাকবে। স্বামী বিবেকানন্দ একবার বলেছিলেন, আমি চাই এমন লোক যাদের পেশি লোহার মতো দৃঢ়, স্নায়ু ইস্পাত দিয়ে তৈরি, আর তার মধ্যে থাকবে এমন এক মন যা বজ্রের উপাদানে গঠিত। বীর্য মনুষ্যত্ব ক্ষাত্র বীর্য ব্রহ্মতেজ। অর্থাৎ তিনি ইনডাইরেক্টলি একজন প্রকৃত ব্রহ্মচর্যবান ব্যক্তিরই খোঁজ করেছিলেন, কারণ তিনি জানতেন যে একজন প্রকৃত ব্রহ্মচর্যবান ব্যক্তিরই পেশি লোহার মতো দৃঢ় হতে পারে, স্নায়ু ইস্পাতের মতো হয়ে ওঠে, কারণ তিনি নিজেই ছিলেন একজন প্রকৃত ব্রহ্মচর্যবান পুরুষ। এবার যদি আপনি বলেন তাহলে শরীর কেন আমাদের জানান দেয়, কেন উত্তেজিত হয়? দেখুন, মানব শরীর হলো এক জটিল যন্ত্র। বহু বিবর্তনের ফলে মানুষের সৃষ্টি হয়েছে এবং অন্যান্য প্রাণীদের যা যা অনুভূতি হয় মানুষের মধ্যে তার থেকেও বেশি সেন্স কাজ করে। তাই হরমোনাল উত্তেজনা আসাটা মানুষের দেহেও স্বাভাবিক এবং যৌবনের শুরুতে এর ফলে যদি ব্যক্তি হস্তমৈথুন করেও থাকে তাতে কোনো সমস্যা নেই, কিন্তু দীর্ঘ বছর ধরে লাগাতার যদি এই একই কাজে ডুবে থাকেন এবং একাধিক প্রবলেম হওয়া সত্ত্বেও যদি তা না ছাড়তে পারেন তাহলে মানুষ ও পশুর মধ্যে পার্থক্যটা কি? ন্যাচারাল ভাবে যেমন শরীরে উত্তেজনা আসে, এই এনার্জিকে কন্ট্রোল করার মতো পাওয়ারও আমাদের শরীরে আছে। তাছাড়াও আপনার শরীর এমনি এমনি উত্তেজিত হয় না। আপনি অশ্লীল ভিডিও দেখেন ও চিন্তা করেন, সেই কারণেই শরীরে উত্তেজনা সৃষ্টি হয়। আপনি যদি অশ্লীল ভিডিও দেখা ও চিন্তা করা ছেড়ে দেন তাহলে আপনার মধ্যে হস্তমৈথুন করার প্রবণতা অনেকটা কমে আসবে। আপনি যেমন নিজেকে হস্তমৈথুন করার বাহানা দেন, তেমনি এবার থেকে নিজেকে হস্তমৈথুন না করার বাহানা দিতে থাকুন। আপনি জানেন যে এসব করার ফলে শরীর কত দুর্বল হয়ে পড়ে। ওয়ার্কআউট শুরু করলেও 10-15 মিনিটের মধ্যে স্ট্যামিনা শেষ হয়ে যায়, লেজিনেস, লো এনার্জি ফিল হয়। অর্থাৎ এগুলি আপনার ভিতর থেকেই পাওয়ার লসের সিগন্যাল দেয়। আর এর জন্য আপনার প্রয়োজন সঠিক নিউট্রিশন। এর জন্য আপনাকে সবার প্রথমে জাঙ্ক ফুড খাওয়া ছাড়তে হবে, বেশি করে জল পান করতে হবে এবং ডেইলি নির্দিষ্ট কিছু ওয়ার্কআউট করার রুটিন বানাতে হবে। প্রতিদিন পুষ্টিকর খাবারের পাশাপাশি আপনি যদি এক্সট্রা কিছু অ্যাড করতে চান তাহলে আপনি ব্যবহার করতে পারেন শিলাজিৎ। আমরা ছোটবেলা থেকেই এই শিলাজিৎ সম্পর্কে শুনে এসেছি। এই শিলাজিৎ আয়ুর্বেদিক জেম বা রত্ন স্ট্যামিনা, স্ট্রেংথ ও ইমিউনিটিকে বুস্ট করে, মাসেল ও ওভারঅল মুড ও এনার্জি লেভেলকে ইনক্রিজ করে। আপনি ভাবতে পারেন যে পিওর শিলাজিৎ কোথায় পাবো, কিভাবে বুঝবো কোনটা আসল আর কোনটা নকল? তো এই সমস্যার সমাধান করবে ম্যানসিওরের শিলাজিৎ পিওর রেসেন। ম্যানসিওরের এই শিলাজিৎ একদম পিওর, কারণ এটি সোজা হিমালয় ভূখণ্ড বা হাই অ্যালটিটিউড যুক্ত লোকেশন থেকে আনা হয় এবং ভালোভাবে পরিষ্কার করে 1-2 দিন জলের মধ্যে ডুবিয়ে রাখা হয় যাতে এটি সম্পূর্ণ ডিসলভ হয়ে এক গাঢ় ঘন ল্যাম্পি ব্ল্যাক পেস্টে পরিণত হয়। এরপর একে লো টেম্পারেচারে ঘন্টার পর ঘন্টা শুকনো ও পিউরিফাই করার প্রসেস চলে। এই ফিল্ট্রেশন প্রসেসের পরই তৈরি হয় ম্যানসিওরের পিওর পোটেন্ট সেফ শিলাজিৎ উইথ 72.68% ফালভিক অ্যাসিড, হিউমিক অ্যাসিড, অ্যামিনো অ্যাসিড, ভিটামিন, সঙ্গে আরও 84টি মিনারেলস যেমন ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, আয়রন। এটি আইএসও ও জিএমপি দ্বারা সার্টিফাইড। ম্যানসিওরের শিলাজিৎ পিওর রেসেন টেস্টোস্টেরনকে বুস্ট করে, স্ট্যামিনা, স্ট্রেংথ, এনার্জি লেভেলকে এনহ্যান্স করে, মাসেল রিকভারি করে, ইমিউনিটি সিস্টেম ও কগনিটিভ ফাংশনকে ইমপ্রুভ করে, বডিকে ডিটক্সিফাই করতে দারুণভাবে হেল্প করে। ডেসক্রিপশনে আমি এর সমস্ত লিঙ্ক দিয়ে দিয়েছি, আপনি সেখান থেকে প্রোডাক্টটি চেক আউট করতে পারেন এবং বাই করতে পারেন। আপনি সাকসেস হবেন কি হবেন না, বডি বানাতে পারবেন কি পারবেন না, নিজের স্বপ্ন পূরণ করতে পারবেন কি না, সবকিছু নির্ভর করছে বীর্য রক্ষার ওপর। হস্তমৈথুন করার ফলে কেবল শরীর থেকে
বীর্যই নষ্ট হয় না, নষ্ট হয় আপনার লাইফের মহামূল্যবান সময়, নষ্ট হয় আপনার স্বাস্থ্য, নষ্ট হয় বিভিন্ন সম্পর্ক, নষ্ট হয় আপনার এই মূল্যবান জীবন। দুর্ভাগ্যবশত আমাদের চারপাশে এমন অনেক মানুষ আছেন যারা চোখে দেখতে পান না, ঠিকমতো চলতে পারেন না, কথা বলতে পারেন না, হাত দিয়ে কোনো কাজ করতে পারেন না, তবুও তাদের মধ্যে থেকে অনেক প্রতিভাবান ব্যক্তিরা বেরিয়ে আসেন। সমস্ত দুনিয়াকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে সবকিছুই সম্ভব, কিন্তু ঈশ্বরের কৃপায় আপনি একজন সুস্থ সবল মানুষ হয়েও নিজেকে পঙ্গু করার কাজে উঠে পড়ে লেগেছেন। যে হাত দিয়ে এই বিশ্ব না হোক, নিজের দেশ না হোক, নিজের সংসারের হাল ধরার কথা, সেই হাত এখনো ইউজ করে চলেছেন অশ্লীল ভিডিও দেখতে ও পিচকারি নাড়ানোর কাজে। হয়তো কথাগুলো আপনার খারাপ লাগতে পারে, কিন্তু এটাই বাস্তব। আজকাল সোশ্যাল মিডিয়া যেন অশ্লীলতার আতুর ঘরে পরিণত হয়েছে। বহু যুবক মেতে উঠেছে তাদের তালে তালে। যে বাবা মা তাদের সন্তানকে ঘিরে স্বপ্ন দেখছে, তার জন্য খেটে চলেছে, রাতের ঘুম উড়িয়ে দিয়েছে, সেই বাবা মার স্বপ্নকে তোয়াক্কা না করে অজস্র যুবক বাজারের সস্তা অশ্লীলতা দেখে দিনরাত পার করে দিচ্ছে নিজের হাত নাড়িয়ে নাড়িয়ে। বাহ, এই তো একজন প্রকৃত পুরুষের নমুনা, একজন আসলি মরদের মতো কাজ। এখনো সময় আছে এইসব মায়াজাল থেকে বের করে নিজেকে একজন আদর্শ উচ্চ প্রতিষ্ঠিত ব্যক্তি হিসাবে গড়ে তোলার। কতদিন বীর্য রক্ষা করছি, কতদিন হস্তমৈথুন করিনি, কতদিন অশ্লীল ভিডিও দেখিনি, এইসব চিন্তা ছেড়ে আপনি শুধু আপনার কাজ করে যান। এক্সারসাইজ করুন, খেলা করুন, ভালো সিনেমা দেখুন, ভালো বই পড়ুন, সবার সাথে মিশুন, নতুন কিছু শিখুন। যত ভালো ভালো কাজ আছে শুধু করে যান। অশ্লীল ভিডিও, হস্তমৈথুন আপনাকে হতাশা ছাড়া আর কিছুই দেবে না। এটা খাতায় লিখে রাখুন, আর তার সাথে এটাও লিখে রাখুন, আমি ভালো হব, ভালো কাজ করব, ভালো দেখব, ভালো শুনবো। দেখবেন আপনার জীবন ভালো হয়ে উঠবেই উঠবে। সো আজ এই পর্যন্তই। কমেন্টে লিখে যান আপনি কতদিন ধরে ব্রহ্মচর্য পালন করছেন, এবং যারা মনে করছেন যে আমিও ব্রহ্মচর্য পালন করব, তারা কমেন্টে আই অ্যাম পাওয়ারফুল লিখে আজ থেকে ব্রহ্মচর্য পালন করা শুরু করে দিন। সো খুব শীঘ্রই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।